আল্লাহ পাক বলছেন তিনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী। সূরা হাদীদ আয়াত নাম্বার 3। তো আমরা বুঝতে পারছি যখন কোনো কিছু ছিল না তখন আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন, আবার যখন কিছু থাকবে না তখন আল্লাহ পাক থাকবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত কিছু ফানা হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা জাত এটা বাকি থাকবে। তার মানে আল্লাহ পাকের শুরু, আল্লাহ পাকের শেষ। আল্লাহর কোনো শুরু নাই, আল্লাহর কোনো শেষ নাই। এখন কেউ যদি প্রশ্ন করে যে আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করলো, নাউজুবিল্লাহ। তো তখন আমরা বলবো যদি কেউ আল্লাহকে সৃষ্টি করতো তাহলে তো সেই সৃষ্টিকর্তা হয়ে যেত, তাই নয় কি? এইভাবে এক এক করে যদি আমরা পিছনের দিকে যেতে থাকি তাহলে একটা পর্যায়ে গিয়ে তো আমাদেরকে থামতে হবে। তো আমরা যেখানে গিয়ে থামছেন সেটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাকের আগে কিছুই ছিল না, বরং অতীত, বর্তমান, ভবিষ্যৎ এটা সময়ের মধ্যে আছে, যে সময়ের মধ্যে আমরা বাস করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম অতীত, বর্তমান, ভবিষ্যৎ কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন একা ছিলেন, তখন কিছুই ছিল না। আবার যখন সবকিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাক একাই থাকবেন, আর কিছু থাকবে থাকবে না। এখন আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করলেন আরশে আজিম। কি সৃষ্টি করলেন? এবং আরশটা পানির উপরে ছিল। কিসের উপরে? পানির উপর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কলম। আল্লাহ পাকের কাছে লাউহে মাহফুজ আছে। লাউহে মাহফুজ মানে সুরক্ষিত একটা ফলক। এখানে আল্লাহ পাক কলমকে বললেন লিখো। কলম বলল যে মাযা আকতুব, আমি কি লিখবো হে আল্লাহ? আল্লাহ পাক বললেন কিয়ামত পর্যন্ত যা যা হবে, শেষ দিন পর্যন্ত যা কিছু ঘটবে লিখে ফেলো। কলম লিখে ফেলেছে কিয়ামত পর্যন্ত কি কি হবে। অতএব আপনার রিজিক নিয়ে এত টেনশন করার কোনো দরকার নেই। বিয়ে শাদী হচ্ছে না, এই জন্য কবরে গিয়ে মানত করার কোনো দরকার নেই। সময় মতো হবে ইনশাআল্লাহ। যখন রিজিক তাকদিরে লেখা আছে সময় মতো ইনশাআল্লাহ হবেই। তাকদিরের বাইরে কিছু হবে হবে না। তো আল্লাহ পাক তাকদির লিখে ফেললেন। এমনকি লাউহে মাহফুজে কোরআনও লিপিবদ্ধ আছে। সূরা বুরুজ পড়েন নাই? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। লাউহে মাহফুজ থেকে কোরআন মাজিদ নাজিল করা হয়েছে প্রথম আসমানে। এরপর প্রথম আসমান থেকে আস্তে আস্তে ধাপে ধাপে বিভিন্ন ঘটনার পালাক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের মধ্যে জিবরাইল আলাইহিস সালামের মারফতে ওহী করা হয়েছে। এই হলো কোরআন, যেটা নাজিল হতে সময় লেগেছে 23 বছর। তো লাউহে মাহফুজ আল্লাহ রাব্বুল আলামিন সব লিখে ফেললেন। এভাবে 6 দিন, আল্লাহ পাকের হিসেবে 6 দিন কত লম্বা আল্লাহ ভালো জানেন। 6 দিনে আল্লাহ রাব্বুল আলামিন এরপর সৃষ্টি করলেন পুরো মহাবিশ্ব। পুরো মহাবিশ্ব বলতে আমি শুধু পৃথিবীর সৌরজগৎ বোঝাচ্ছি না। এই মঙ্গল, বুধ, শনি, বৃহস্পতি এইটুক না, এরকম হাজার হাজার সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি হয়, আর হাজারটা গ্যালাক্সি মিলে গিয়ে একটা আসমান হচ্ছে, মহাকাশের একটা ছায়াপথ আসমান হচ্ছে। তো এরকম 7টা আসমান বা 7টা মহাবিশ্ব আল্লাহ পাক সৃষ্টি করলেন মাত্র 6 দিনে। কয় দিনে? ফি সিত্তাতি আইয়াম, 6 দিন আল্লাহ পাক সৃষ্টি করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মহাকাশে তার যার যার কাজ সেটা দিলেন। যেখানে যেখানে মাখলুক সৃষ্টি করা আল্লাহ পাক করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মালায়েকা সৃষ্টি করলেন নূর দিয়ে। কি দিয়ে? আলো দিয়ে। আলোর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করলেন। আল্লাহ পাক জিন সৃষ্টি করলেন। জিন কি দিয়ে? আগুন দিয়ে। একদম যেটা উত্তপ্ত আগুন, লাল আগুন, সেই আগুন দিয়ে আল্লাহ পাক জিন জাতিকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন। কোথায়? আর এখন মানুষ পৃথিবীতে যা করছে, জিন জাতীয় কিছুটা এরকমই কাজ করেছে, বরং তার চেয়েও হয়তো বেশি করেছে। পৃথিবীতে সে ফিতনার ফাসাদ সৃষ্টি করেছিল। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে ধ্বংস করে দিলেন। কিছু কিছু জিনকে আল্লাহ পাক অবশিষ্ট রাখলেন, যেগুলো পাহাড়ে, পর্বতে, বিভিন্ন জায়গায়, সমুদ্রে আশ্রয় নিল। পাহাড়ি এলাকাগুলোতে জিন থাকে, গভীর সমুদ্রে জিন থাকে, হ্যাঁ, জঙ্গলে জিন থাকে। এরকম কিছু জায়গা আছে এগুলোর মধ্যে জিনরা থাকে। তো ওদেরকে ডিস্টার্ব করতে গেলে সমস্যা, আপনাকে ধরে ফেলবে। আর যদি প্রতিদিন সকাল সন্ধ্যার জিকির আজগার ঠিকঠাক মতো না করেন, কোরআন তেলাওয়াত ঠিকঠাক মতো না করেন, নামাজি না হন, আর পবিত্র না থাকেন, তাহলে জিন ধরার সম্ভাবনা বেশি। আর আমার মনে হয় এখনকার যে মেয়েগুলো রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এদের বেশিরভাগই জিন ধরা। কারণ আছে, এমনি এমনি বলি নাই। এটা আপনাকে বুঝতে হলে আল্লাহ এবং তার রাসূলের চোখ দিয়ে দেখতে হবে। তো কারণ তাদের চাল চলন স্বাভাবিক না, কিছু একটা ওদের উপর ভর করেছে। ভরটা করার কারণে তার চাল চলন আজকে এমন হয়ে গেছে। এবং বহু মেয়ের ঘটনা এমন শোনা যায় যে সরাসরি তারা জিন দ্বারা ইফেক্টেড হয়। দেখেন না, রুকিয়া করতে হয়, শারীরিকভাবে রুকিয়া করতে হয়। তো খেয়াল রাখবেন, সকাল সন্ধ্যার জিকির আজগার ঠিক রাখবেন, কোরআন তেলাওয়াতটা ঠিক রাখবেন, নামাজি হবেন, পাক পবিত্র থাকবেন, জিন আপনাকে কোনো ক্ষতি করতে পারবেন না ইনশাআল্লাহ। জিনরা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ক্ষতি করার চেষ্টা করেছিল।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাকে ধরেছিলেন, ধরে মসজিদের খুঁটির সাথে বেঁধে রেখেছে। নামাজের মধ্যে জিন আমাদের নবীকে ডিস্টার্ব করেছিল, আল্লাহ রাসূল ওই জিনকে ধরেছেন, ধরে খুঁটির সাথে বেঁধে রেখেছে। তারপরে তার মনে পড়লো সুলাইমান আলাইহিস সালামের কথা। সুলাইমান আলাইহিস সালাম বলেছিল আল্লাহকে, আল্লাহ আমাকে যে ক্ষমতা তুমি দিয়েছো আমার পরে কাউকে এই ক্ষমতা আর দিও না। আর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক জিন জাতিকে অনুগত করে দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে জিন জাতি বিভিন্ন কাজ করত, এমনকি সমুদ্রের মধ্যে ডুবুরির কাজও করত, সমুদ্রের ভিতর থেকে রত্ন বের করে নিয়ে আসতো। এগুলো কিন্তু অনেক রূপকথা নয়, সত্য ঘটনা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার ভাই সুলাইমানের কথা আমার মনে পড়ে গেল, তাই আমি জিনটাকে ছেড়ে দিলাম। তো আল্লাহ পাক জিন জাতিকে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠানোর পর তারা এরকম ফিতনা এবং ফাসাদ সৃষ্টি করার পরে আল্লাহ পাক ওদেরকে ধ্বংস করে দেন। দেওয়ার পরে আরো অনেক যুগ এবং অনেক শতাব্দী কেটে যায়। কত যুগ কত শতাব্দী আল্লাহ ভালো জানেন। অনেক লম্বা সময় পরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকেন। কাদেরকে ডাকেন? তাদেরকে ডেকে বলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়েকা, স্মরণ করো নবী সেই সময়ের কথা যখন তোমার রব ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে ফেরেশতা মণ্ডলী আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। কি পাঠাতে চাই ভাই? খলিফা। খলিফার দুটো অর্থ, একটা হচ্ছে ওই যে জিনরা যে চলে গেল ওর স্থলাভিষিক্ত হয়ে আরেকটা জাতি, স্থলাভিষিক্ত হওয়া। আরেকটা ব্যাখ্যা হচ্ছে খলিফা শব্দের মানে হচ্ছে যে ব্যক্তি আল্লাহ পাকের বিধান অনুযায়ী পৃথিবীতে বিচার ফয়সালা করে সে আল্লাহর খলিফা। আমি কি বুঝাতে পারছি? আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই, প্রতিনিধি এবং যে আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করে। তখন ফেরেশতারা বলছেন, ক্বালু, ফেরেশতারা বলছেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, হে আল্লাহ আপনি কি এমন কোন সৃষ্টিকে আবার পৃথিবীতে পাঠাতে চান যে পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে অথবা রক্তপাত ঘটাবে? ফেরেশতারা এই কথা কিভাবে বলতে পারলো? হ্যাঁ, জিন জাতির অভিজ্ঞতার আলো। ঠিক আছে? তখন আল্লাহ পাক বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, দেখো আমি যা জানি তোমরা তা জানো না। মানে তারা ফিতনা ফাসাদ সৃষ্টি করতে পারে, কিন্তু আমার কিছু মুখলেস বান্দা থাকবে যারা এই পথে পা বাড়াবে না। আচ্ছা, এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক নিজের হাত দিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সূরা সাদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, দেখুন মহাবিশ্বের কোন সৃষ্টির ব্যাপারে বলা হয়নি যে খলাকতু বিয়াদাই, আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি। শুধুমাত্র আদম আলাইহিস সালাম, আমাদের পিতার ক্ষেত্রে বলা হয়েছে খলাকতু বিয়াদাই, আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি। কত সম্মান, কত ভালোবাসা, তাই না? এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিলেন। সমস্ত নাম মানে কি? ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ পাক বলেন এরপর আমি আদম আলাইহিস সালামকে মহাবিশ্বের যত জ্ঞান আছে সমস্ত নাম শিক্ষা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যেই জ্ঞান ফেরেশতাদেরও ছিল না, যেই জ্ঞান ইবলিসেরও ছিল। ইবলিস কিন্তু অনেক জ্ঞানী ছিল, অনেক বড় আবেদ ছিল, সে দীর্ঘদিন আল্লাহর ইবাদত করেছে, কিন্তু এই জ্ঞান কিন্তু তারও ছিল না, ফেরেশতাদেরও ছিল না। সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সামনে নিয়ে আসলেন, উপস্থাপন করলেন। মহাবিশ্বের ঘটনা, এটা ঘটছে, চিন্তা করেন, এটা কিন্তু ঘটেছে আগে, অতীত। এবার সমস্ত ফেরেশতার সামনে আদম আলাইহিস সালামকে নিয়ে আসা হচ্ছে। এবার বলা হচ্ছে যে হে ফেরেশতারা, তোমরা এই নামগুলো বলে দাও দেখি, তোমরা যদি সত্যবাদী হও। তো ফেরেশতারা বলছেন, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, হে আল্লাহ আপনি আমাদেরকে যা শিখিয়েছেন এর বাইরে তো কোনো জ্ঞান নাই আমাদের। তারপর আল্লাহ পাক আদমকে বললেন আলাইহিস সালাম, হে আদম তুমি সব নাম বলে দাও দেখি। এরপর আদম আলাইহিস সালাম সমস্ত নাম একটা একটা করে বলে দিলেন। তাহলে আমাদের পিতা জ্ঞানী ছিলেন, নজ্ঞ ছিলেন, আর আমরা তার সন্তান হিসেবে জ্ঞানী নজ্ঞ, এটা আমাদের শোভা পায়। আমাদের পিতা ছিলেন মহাবিশ্বের সবচেয়ে জ্ঞানী সত্তা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন, সমস্ত জ্ঞান। তবে তার সমস্ত জ্ঞান আর এই মহাবিশ্বের সমস্ত জ্ঞান আল্লাহর জ্ঞানের তুলনায় কতটুকু জানেন? একটা সমুদ্রের মধ্য থেকে এক ফোঁটা পানি উঠালে যেমন হয়, পুরো মহাবিশ্বের জ্ঞান আল্লাহর জ্ঞানের সামনে এতটুকু। আল্লাহ পাকের জ্ঞান এত অসীম, পুরো মহাসাগরের মধ্য থেকে এক ফোঁটা পানি তুললে, ওই যে এক ফোঁটা পানি তুললেন, এটা মহাবিশ্বের জ্ঞান, আর বাকি সমস্ত পানি এটা আল্লাহ পাকের জ্ঞান। ঠিক দুনিয়ার জীবনের এক্সাম্পলটা এমনই। একটা সাগরের মধ্যে আঙ্গুল ডুবালে, আঙ্গুল উঠালে যতটুকু পানি আঙ্গুলে বেঁধে থাকে এটা দুনিয়া, আর পুরো মহাসাগরটাই হচ্ছে কি? আখিরাত। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা মৃত গাধাকে দেখে বলছেন, সাহাবীরা তোমরা কি কেউ এই গাধাটাকে 1 দিরহামের বিনিময়ে কিনবে? কান কাটা, মৃত, গলে আছে, এই গাধাটাকে কিনবা 1 দিরহাম দিয়ে?
সাহাবীরা বলছেন মাংনা দিলেও তো কিনবো না, ইয়া রাসূলুল্লাহ যদি ফ্রিও কেউ দেয়, বিনামূল্যে দেয়, তাও তো নিব না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটাই হচ্ছে আল্লাহর কাছে দুনিয়ার এক্সাম্পল। ওই মৃত গাধা তোমাদের কাছে যতটা না ইম্পর্টেন্ট, যতটুকু মূল্য রাখে, আল্লাহর কাছে এই দুনিয়া তার চেয়েও কম মূল্য রাখে। তো এই দুনিয়াতে তো সব ফয়সালা হবে না। আমরা তো হতাশ হয়ে যাই না যে দুনিয়াতে এমন কেন, এটা কেন, ওইটা কেন। দুনিয়া এটারই জায়গা, দুনিয়া সবকিছুর কনক্লুশনের জায়গা না, সবকিছুর পরিসমাপ্তির জায়গা হচ্ছে কিয়ামতের মাঠ। ওই দিন যে সফল সে সফল, যে ব্যর্থ সে ব্যর্থ। দুনিয়ার বাড়ি গাড়ি স্ট্যাটাস চাকরি বাকরি ইজ্জত সম্মান এটা সাফল্য ব্যর্থতার মানদণ্ড নয়, চূড়ান্ত মানদণ্ড নয়। চূড়ান্ত মানদণ্ড কি? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, পুলসিরাত পার হতে পারবে, এই একমাত্র ব্যক্তি সফল। তো সাফল্যের সংজ্ঞাটা জেনে রাখবেন, তাহলে আপনি দুনিয়াতে হতাশ হবেন না ইনশাআল্লাহ। এবার কি হলো, যখন আদম আলাইহিস সালাম সমস্ত নাম শিক্ষা দেওয়া সমস্ত নাম বলে দিলেন, এখানে নাম মানে কিন্তু খালি নাম নয়, জ্ঞান বলে দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন তোমরা সবাই এখন আদমকে সিজদা করো। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আল্লাহ পাক এবার বলছেন আমি সমস্ত মালায়েকাকে বললাম তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। কেন করলে না? ইবলিসকে বলা হচ্ছে ইয়া ইবলিস মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক। তোমাকে কে নিষেধ করলো সিজদা করতে ওই আদমকে যাকে আমি আদেশ করেছি? কে নিষেধ করলো? তখন ইবলিস বলছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমি কিভাবে তাকে সিজদা করতে পারি? ইবলিস বলতে চাইলো যে আপনি যে বলছেন আদমকে সিজদা করো, আদম তো মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি, তাহলে আপনি ভুল বলছেন। নাউজুবিল্লাহ। আগুন কেন মাটির সামনে নত হবে? মাটি আগুনের সামনে নত হওয়া উচিত। তার কেয়াস হচ্ছে এমন। কেয়াস মানে কি? তার এটা কি? হ্যাঁ, তার এটা যুক্তি, তার এটা যুক্তি এবং দর্শন যে আমি কেন তাকে সিজদা করব? আমি তো আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি। তো খালাকতাহু মিন নার ওয়া খালাকতানি মিন তিন, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আবা ওয়াস্তাকবারা, আল্লাহ পাক বলছেন সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো। আর আল্লাহ পাক অনেক কিছু মাফ করে দেন, কিছু কিছু বিষয় আল্লাহ পাক মোটেই পছন্দ করেন। তার মধ্যে একটা হচ্ছে অহংকার, তার মধ্যে একটা হচ্ছে শিরক, তার মধ্যে একটা হচ্ছে অন্যের হক নষ্ট করা, তার মধ্যে একটা হচ্ছে আদম সন্তানকে হত্যা করা, তার মধ্যে একটা হচ্ছে বৃদ্ধ বয়সে ব্যভিচার করা, তার মধ্যে একটা হচ্ছে মুরতাদ হয়ে যাওয়া। ওই যে খ্রিস্টান হয়ে যাচ্ছেন না, খালি মরেন তারপর বুঝবেন, খালি মালাকুল মউত আসুক তারপর বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার রাসূলের মাধ্যমে, কেউ যদি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, ঈসা ইবনে মারইয়াম আল্লাহর প্রেরিত নবী, আল্লাহর পুত্র নন, জান্নাত সত্য এবং জাহান্নাম সত্য, এই পাঁচটা বিষয় যদি কেউ সাক্ষ্য দেয় ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে, তার আমল যেমনই হোক। টাকার বিনিময়ে, চাকরির বিনিময়ে, সমাজ সেবার নামে আর চিকিৎসার নামে ঈমান বিক্রি করে ফেললেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার চাইতে মাটির তলে চলে যাওয়া ভালো। আবর্জনার কোনো প্রয়োজন নাই আল্লাহর এই জমিনে। এই মুসলিম উম্মার আবর্জনার কোনো প্রয়োজন নাই। এই মুসলিম উম্মার ইমানদার সাহসী তরুণ প্রজন্মের দরকার। আল্লাহ পাক কবুল করুন, আমিন। এরপরে কি হলো? ইবলিস সিজদা করলো না, আবা ওয়াস্তাকবার, সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো। এবার আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন কেন করলে না, কেন করলে না? সে বলল যে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আমাকে, তাকে সৃষ্টি করেছেন আপনি মাটি দিয়ে, সো আপনি ভুল আমি সঠিক, আমি কেন তাকে সিজদা? আল্লাহ পাক তখন আর তার প্রতি রহম করলেন না। আল্লাহ পাক তখন তাকে বলছেন ফাখরুজ মিনহা, এখান থেকে বেরো। আল্লাহ পাক যেমন গফুর রহিম আরহামুর রহিমিন, ঠিক তেমনি আল্লাহ পাক শাদীদুল ইকাব, কঠিন শাস্তি দাতাও বটে। আল্লাহ পাক শুধু কি দয়াই করবেন, শাস্তি দিবেন না? দিবেন। ফাখরুজ, অপদস্থ হয়ে লাঞ্ছিত হয়ে এখান থেকে বের হয়ে যাও। এখানে অহংকার করার অধিকার তোমাকে দেওয়া হয় না, এখান থেকে বের হয়ে যাও। এবার ইবলিস বের হয়ে যাচ্ছে। বের হয়ে যাওয়ার সময় ইবলিস বলছে রব্বি, কি বলছে? রব্বি। দেখেন ইবলিস আল্লাহকে বলছে রব্বি, মানে ইবলিস আস্তিক। ইবলিস কি আস্তিক? ইবলিস আল্লাহ বিশ্বাস করে। ইবলিস বলছে রব্বি, হে আমার রব, আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দেন। আমাকে তো বের করে দিচ্ছেন, ঠিক আছে, আমাকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দেন। শব্দ চয়ন হচ্ছে রব্বি, হে আমার রব। মানে ইবলিস কিন্তু নাস্তিক না। তাহলে এখন যারা এই যে এথিজমে বিশ্বাস করছেন, আসলে এরা কেউ নাস্তিক না, এরা ইসলাম বিদ্বেষী। কখনো দেখবেন না তাদেরকে অন্য ধর্মের কোনো বিষয় নিয়ে কটু মন্তব্য করছে, প্রশ্ন উত্থাপন করছে, এমনটা খুব কমই দেখবেন। এটা যত মাথা ব্যথা ইসলাম নিয়ে। এখানে দেখেন ইবলিসের কথা বলছি, ইবলিস কিন্তু আস্তিক। ইবলিস কি বলছে? রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আমার রব। ইবলিস জানে যে আল্লাহ তার রব,
ওই যে সূরা হাশরের শেষের দিকে পড়ে দেখবেন ইবলিস বলে উকফুর, তোমরা কুফরি করো। তারপরে মানুষ যখন কুফরি করে সে বলে আমি ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি যে জগৎ সমূহের প্রতিপালক। শয়তানকে মানুষকে জিজ্ঞাসা করবে জাহান্নামীরা, তুমি আমাদেরকে পথভ্রষ্ট করেছিলে। শয়তান বলবে আমি কিচ্ছু করি নাই, আমি তোমাদেরকে কোনো কাজে ফোর্স করি নাই, আমি শুধু তোমাদেরকে ওয়াসওয়াসা দিয়েছি, তোমরা নিজেরাই কাজ করছো। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, সূরা ইব্রাহিম পড়ে দেখেন। শয়তান বলবে তোমরা আমাকে লানত করো না, নিজেদেরকেই লানত করো, আমি তো তোমাদেরকে বাধ্য করে কাজ করাই নাই, তোমরা নিজেরাই করেছো এই কাজ। আসুন সামনে যাই। এবার আল্লাহ পাক যখন ইবলিসকে বের করে দিলেন, সে বলছে আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। কিয়ামত পর্যন্ত অবকাশ নিয়ে ইবলিস কি করবে? উত্তর, ইবলিস বলছে ফাবিমা আগওয়াইতানি, হে আল্লাহ, যে কারণে বা যে আদমের কারণে আপনি আমাকে এখান থেকে বের করে দিলেন, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সেই আদম সন্তানের সরল পথে ওত পেতে বসে থাকব। শয়তানের কথা কি মনে থাকবে যুবক ভাইরা? শয়তানের চ্যালেঞ্জ কি? আমি আদম সন্তানের সরল পথে ওত পেতে বসে থাকবো, মানে আমার আপনার সবার পথে সে ওত পেতে বসে আছে। এটা যদি মাথায় থাকে তাহলে জীবনে চলা সহজ হয় না? আচ্ছা, আর কি করব? সুম্মা লাআতিয়ান্না মিন বাইনি আইদিহিম, শুধু বসেই থাকবো না, আমি আসবো তাদের সামন থেকে, ওয়া মিন খালফিহিম, তাদের পিছন থেকে, ওয়া আন আইমানিহিম, তাদের ডান দিক থেকে, ওয়া আন শামাইলিহিম, তাদের বাম দিক থেকে, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, হে আল্লাহ, আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকরগুজার পাবেন না। কার কথা? শয়তানের এই কথাটা কি সত্য না মিথ্যা? এখন বেশিরভাগ লোক নামাজ পড়ে না পড়ে না? পড়ে। বেশিরভাগ মুসলিমের দাড়ি আছে না নাই? বেশিরভাগ মুসলিম সুদ খায় না খায় না? এখন বেশিরভাগ তরুণ প্রজন্ম জেনায় আছে না নাই? পর্নোগ্রাফি সবাই দেখে না দেখে না? অন্যের সম্পদ আত্মসাৎ মানুষ করছে না? দুর্নীতি করছে না? ঘুষ খাচ্ছে না? ইসলামের বিধান 100% পালন করে কত পার্সেন্ট মানুষ? খুব কম। আচ্ছা বাদ দেন এত বড় বড় কথা, শুধু কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারে কতজন মানুষ? বলি না আমরা 90% মুসলিমের বাংলাদেশ, তো 90% মুসলিমের বাংলাদেশে কত ভাগ মুসলিম কোরআন তেলাওয়াত করতে পারে? একটা শুমারি করে দেখেন, কোরআন শুমারি, এটা কোরআন শুমারি করে দেখেন যে কত পার্সেন্ট মুসলিম শুদ্ধ করে কোরআন পড়তে পারে। যারা পড়তে জানে তাদেরও পড়া যে কত ভুল আছে আলেম ওলামার কাছে গেলে বুঝতে পারবেন। আর এই ভুলের কারণে যে অর্থ কত পরিবর্তন হচ্ছে আপনি তো জানেনই। তো এই যে শয়তান বলেছে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি বেশিরভাগকেই শুকরগুজার পাবেন। তো কথা সত্য না মিথ্যা? দেখেন ও কিন্তু তার মিশনের মধ্যে ঠিকই আছে। কথা যে সত্য তার প্রমাণ সহিহ বুখারীর একটা হাদিস, যেটা 4 বার এসেছে বুখারীর মধ্যে, যে আদম আলাইহিস সালামকে ডাকা হবে কিয়ামতের মাঠে, ডেকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন কতজনকে আলাদা করে দিব? আল্লাহ পাক বলবেন প্রতি 1099 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। শয়তানের কথা ঠিক না বেঠিক? এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বের করে দিলেন। ইবলিস এবার বের হয়ে গেল, চ্যালেঞ্জও করলো। এবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ডেকে বলছে ইয়া আদম, এবার আদম আলাইহিস সালামের এই যে পাজর মানে বুকের পাজর, এখান থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করা হলো। কারণ আদম আলাইহিস সালাম একাকী ছিলেন, একা কি থাকা যায়? একা থাকতে কষ্ট হয় না? একজন জীবন সঙ্গী লাগে না? তো আদম আলাইহিস সালামের এই বাম পাজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো। সৃষ্টি করার পর আরো একটা ঘটনা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পিঠের যে অংশটুকু আছে, এই অংশটুকু থেকে আগামীতে যত আদম সন্তান আসবে সবাইকে ছোট ছোট পিঁপড়ার আকৃতিতে সামনে নিয়ে দেখালেন। সুবহানাল্লাহ। যত আদম সন্তান আসবে আল্লাহ পাক সবাইকে আদমের সামনে দেখালেন এবং বললেন এই যে শুভ্র অংশ যারা, মানে সাদা অংশ যারা, তারা তোমার সন্তানদের মধ্য থেকে সবাই জান্নাতি। আর তোমার এই যে বাম পাশে যেগুলো কালো কালো ছোট ছোট আকৃতি দেখছো, এগুলো সব তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামী। আমরা দোয়া করি আমরা তাদের অন্তর্ভুক্ত না হই। এবার আল্লাহ পাক সবাইকে বললেন, সূরা আরাফের মধ্যে আসছে 182 নম্বর আয়াতে মনে হয়, আল্লাহ পাক বলেন আলাস্তু বিরব্বিকুম, হে আদমের সন্তানরা, আমি কি তোমার রব নই? আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই তখন বলেছিলাম বালা ইয়া রব্বি, অবশ্যই আপনি আমাদের রব। আমরা এখন ভুলে গেছি না? আমরা সবাই এই সাক্ষী দিয়ে আসছি রুহের জগতে। আর রুহের জগৎ বলে একটা জগৎ আছে, অনেক জগৎ আছে। রুহের জগৎ একটা, দুনিয়ার জগৎ একটা, জিন জাতির জগৎ আলাদা, বারজাখ পরকালে যে কবরে রাখার পরে বারজাখের জগৎ একটা, আর দারুল করার যেটা হবে একদম জান্নাত জাহান্নাম, ওটা আরেকটা জগৎ। এই যে মহাবিশ্ব যে সম্প্রসারিত হচ্ছে, এক এক গ্যালাক্সিতে এক একটা জগৎ না, এরকম বহু জগৎ আছে। রুহের জগতে আমরা এই ওয়াদা আল্লাহর কাছে করে এসেছি, এটাকে আহদে আলাস্তু বলে। কি বলে? আহদে আলাস্তু, মানে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব।
একটা মজার কথা আছে এখানে। যখন আদম আলাইহিস সালাম দেখছিলেন তার সন্তানদেরকে, সাদা সাদা আকৃতি, ছোট ছোট, এর মধ্যে একটা সন্তানকে দেখে, একজন সন্তানকে দেখে তার প্রচন্ড ভালো লেগেছিল এবং তিনি অত্যন্ত সুদর্শন ছিলেন। তাকে দেখে তার প্রচন্ড রকম ভালো লেগেছিল। আল্লাহ পাককে তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আমার সন্তানদের মধ্যে কে, এই সুন্দর সন্তান কে? আল্লাহ পাক বললেন, সে হচ্ছে তোমার সন্তান দাউদ। কি নাম? দাউদ আলাইহিস সালাম। আর আপনাকে বলে রাখি, আদম আলাইহিস সালামের ব্যাপারে যেমন আল্লাহ পাক বলেছেন আদম আমার খলিফা, ঠিক দাউদ আলাইহিস সালামের সম্পর্কেও আল্লাহ পাক বলেছেন দাউদ আমার খলিফা। বুঝতে পারলেন? কোথায় আছে? সূরা সদ পড়ে দেখেন। ঠিক আদম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন না যে আমি পৃথিবীতে খলিফা পাঠাচ্ছি, ঠিক দাউদ আলাইহিস সালাম সম্পর্কেও আল্লাহ পাক বলেছেন দাউদ আমার খলিফা। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়া লা তাত্তাবিল হাওয়া। আয়াতটা পড়ে দেখবেন, ওইদিকে আমি পরে আসছি। তো ওই সন্তানকে দেখে তার এত ভালো লাগলো, আল্লাহর কাছে তিনি জিজ্ঞাসা করছেন, হে আল্লাহ, আমার এই সন্তানের হায়াত কত? আল্লাহ পাক বলছেন, তোমার এই সন্তানের হায়াত হচ্ছে 60 বছর। কত বছর? 60 বছর। আর আমাদের উম্মতে মুহাম্মাদের কিন্তু গড় আয়ু এরকম 60-65, এর বেশি না গড় আয়ু। তখন আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমার হায়াত থেকে তাকে 40 বছর দিয়ে দাও। আমার হায়াত থেকে তাকে 40 বছর দিয়ে দাও। আল্লাহ পাক তাকে 40 বছর দিয়ে দিলেন। তাই আদম আলাইহিস সালামের 1000 বছর হায়াত হয়ে গেল 960 বছর, আর দাউদ আলাইহিস সালামের 40 বছর হায়াত হয়ে গেল 100 বছর। এখন আসেন এই জায়গায় যে আদম আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালাম দুইজনকে আল্লাহ পাক কি বলেছেন? খলিফা। খলিফা কে? খলিফা কাকে বলে? এটা একটু শুনে নি ছোট্ট করে। সূরা সদ পড়বেন 24 কি 26 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ইয়া দাউদ, হে দাউদ, খলিফার কাজ কি এটা শোনেন। হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে খলিফা করেছি। কি করেছি? খলিফা করেছি। তোমার কাজ কি? ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মাঝে আল্লাহর বিধান দ্বারা হকের মানদণ্ডে বিচার ফয়সালা করবে। আর আল্লাহর খলিফার দায়িত্ব কি? আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করা। ওয়ালা তাত্তাবিল হাওয়া, তুমি নিজের প্রবৃত্তির অনুসরণ করবে না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে তোমাকে এটা সরল পথ থেকে বিচ্যুত করে দেবে। ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায়, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য কঠিন শাস্তি আছে। বিমা নাসু ইয়াউমাল হিসাব, এই কারণে যে তারা হিসাবের দিনটা ভুলে গেছে। এই আয়াত থেকে খলিফার ফাংশন বুঝতে পারলেন? খলিফার ফাংশন কি? আপনি যা ইচ্ছা তাই ফয়সালা করবেন, নিজের মন গড়া যা ইচ্ছা রচনা করবেন। ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মধ্যে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করুন। হকটা কি জিনিস? আমার দর্শন হক, আমার ফিলোসফি হক, আমার যুক্তি, আমার বিজ্ঞান, এগুলোই হকের মানদণ্ড। হকের মানদণ্ড কি? কোথায় উত্তর আছে? কোরআনেই উত্তর আছে। কোন সূরা? সূরা কাহফ। কত নম্বর আয়াত? আয়াত নাম্বার 29। আল্লাহ পাক বলছেন, ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম, হক সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাযিল। কথা কি ক্লিয়ার? হক কি জিনিস? যা তোমার রবের পক্ষ থেকে নাযিল হয়। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় সে স্বীকার করুক। ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে অস্বীকার। ইন্না আ'তাদনা লিযালিমিনা নারান, অস্বীকারী জালেমদের জন্য আমি আগুন প্রস্তুত করে রেখেছি। তো এখানে আপনি হকের সংজ্ঞা পেলেন এবং হকের মানদণ্ডে বিচার ফয়সালা করলে পরে খলিফা হয়। যদি আল্লাহ পাকের হকের মানদণ্ডে কেউ ফয়সালা না করে, সে আল্লাহর খলিফা নয়, সে শয়তানের খলিফা। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এখন যদি আপনি বাধ্য হন কোনো ক্ষেত্রে, সেটা আলাদা বিষয়। বাধ্য হয়েছেন সেটা আলাদা বিষয়, কিন্তু আকীদা স্পষ্ট থাকতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান চূড়ান্ত, এর উপর কোনো বিধান নাই। এখন আপনি আদম এবং দাউদ আলাইহিস সালামের মধ্যে একটা সম্পর্ক বুঝতে পারলেন। এবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ডাকলেন, ডেকে বলছেন, আদম এবং হাওয়া, তোমরা দুজন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, এবার তুমি আর তোমার স্ত্রী হাওয়া তোমরা জান্নাতে থাকো। ফাকুনা মিনহা রাগাদান হাইথু শি'তুমা, জান্নাতের যেখান থেকে ইচ্ছা তোমরা ফল খাও বা যা ইচ্ছা তাই করো, সবকিছু উন্মুক্ত তোমাদের জন্য জান্নাতে। একটা বিষয়, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই যে গাছটা দেখছো, এই গাছের কাছেও যাবে না। এখানে শব্দ এমন না যে গাছের ফল খাবে না, শব্দ হচ্ছে এমন গাছের কাছেও যাবে না। যেমন ওয়ালা তাকরাবু জিনা, জিনা করবে না আল্লাহ পাক বলেননি, বলেছেন জিনার কাছেও যাবে না। ওয়ালা তাকরাবু মাল আল ইয়াতীম, ইয়াতীমের মাল খাবে না আল্লাহ পাক বলেন নাই, আল্লাহ বলেছেন ইয়াতীমের মালের কাছেও যেও না। আমি কি বুঝাতে পারছি? এই গাছের কাছেও যেও না। এবার জান্নাতে তারা থাকতে লাগলেন। এবার ইবলিস তো আর হাল ছেড়ে দেয় নাই, সে কি বলেছিল? ডান বাম সামন পিছন সব দিক থেকে আসবে। সে এসে ওয়াসওয়াসা দেয়। কি ওয়াসওয়াসা দেয়? হে আদম, হাল আদুল্লুকা, আমি কি তোমাকে বলে দিব? আলা শাজারাতিল খুলদ ওয়া মুলকিন লা ইয়াবলা, হে আদম, আমি কি তোমাকে বলে দিব এমন একটা গাছের কথা, যেই গাছের ফল খেলে পরে তুমি চিরস্থায়ী জীবন লাভ করবে, কোনোদিন মারা যাবে না। এই চিরস্থায়িত্বের টোপ দিচ্ছে কে?
এই চিরস্থায়ী ক্ষমতার টোপে মানুষ পথ হারাচ্ছে না পৃথিবীতে। ওয়া মুলকিন লা ইয়াবলা, এমন রাজত্ব পাবে যেই রাজত্ব কখনো ক্ষয় হবে না। চিরস্থায়িত্বের টোপ, রাজত্বের টোপ, এই দুটোই হচ্ছে পৃথিবীতে মানুষকে পথভ্রষ্ট করার শয়তানের অস্ত্র। কথা মানে বুঝতে পারেন না? আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো টোপ দিচ্ছে দুইটা, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ ওয়া মুলকিন লা ইয়াবলা। করতে 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 একদিন সত্যি সত্যি আমাদের পিতামাতা সেই গাছের কাছে চলে গেলেন। যখনই চলে গেলেন, ফালাম্মা যাকা শাজারা, যখন তারা গাছের কাছে চলে গেলেন, রাজাত লাহুমা সাওআতিহিম, তাদের পরনে যে জান্নাতি কাপড় ছিল ধাপাস করে খুলে পড়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের পিতামাতাকে পুরো মহাবিশ্বে ফেরেশতাদের সামনে জান্নাতে নগ্ন করে দিল ইবলিস। আমি মনে বুঝাতে ব্যর্থ হচ্ছি। আমাদের পিতামাতাকে জান্নাতে ফেরেশতাদের সামনে, সবার সামনে নগ্ন করে কাপড় খুলে ফেললো কে? ইবলিস। তো এখন যে কাপড় খোলার সংস্কৃতি চলছে, কারা এরা? ওরা জিন শয়তান, এগুলো মানুষ শয়তান। শয়তান দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান আর মানুষ শয়তান। ওই জিন শয়তান এদেরকে ওয়াসওয়াসা দিয়ে দিয়ে নগ্ন করেছে। এরা এখন নগ্নতার আন্দোলন শুরু করেছে, এবং আমি জানি কয়দিন পরে এটা বিকিনি পরেও ঘুরবে। অবাক হচ্ছেন? কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম হচ্ছে মানুষ রাস্তার ধারে ধারে জেনা করবে, রাস্তার মোড়ে মোড়ে জেনা হবে। তখনকার সবচেয়ে ভালো মানুষ হবে সেই ব্যক্তি যে গিয়ে বলবে যে বাবা তোমরা জেনা করছো, এই দেয়ালের পিছনে গিয়ে করতে পারলা না। সে হবে সবচেয়ে ভালো মানুষ। এই যে কাপড় খোলার সংস্কৃতি শুরু হয়েছে, এটা কার সংস্কৃতি? বাদাত লাহুমা সাওআতিহিম। আল্লাহ পাক আরো বলছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, ঠিক যেভাবে শয়তান তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। আর কি করেছিল? কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, শয়তান তোমাদের পিতামাতার লেবাস পোশাক খুলে ফেলেছিল। ঠিক এভাবেই যেন পৃথিবীতে শয়তান তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে, আল্লাহ পাক সতর্ক করছে। এখন কি বুঝতে পারছেন? এই নগ্নতার যে 6 লাখ, নগ্নতা, অশ্লীলতা, পর্নোগ্রাফি, বেহায়াপনা, ফ্রি মিক্সিং, নারীদেরকে নগ্ন করে রাস্তায় বের করে নিয়ে আসা, এগুলো কার এজেন্ডা? শয়তানের এজেন্ডা। এর উপর কোনো কথা নাই, কারণ কোরআনের উপর কোনো সত্য নাই। এগুলোর উপরে কোনো কথা হবে না, বিকজ কোরআনের উপর কোনো সত্য নাই। আছে? নাই। কোরআনে আল্লাহ পাক বলেছেন যে শয়তান ফিতনায় ফেলেছিল, ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, শয়তান তোমাদের পিতামাতার লেবাস খুলে ফেলে দিয়েছিল। ওয়া তাফিকা ইয়াখতিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, তখন আমাদের পিতামাতা জান্নাতের গাছের যে এই যে পাতাগুলো আছে এগুলো ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান থাকতে লাগলেন। ইন্না লিল্লাহ। আমাদের পিতামাতার কি দুর্দশা হয়েছিল, আমাদের পিতামাতার কি দুর্দশা, কি লজ্জা হয়েছিল তখন। চিন্তা করে দেখেন, শয়তান কাপড় খুলে ফেলে দিয়েছে, আর আমাদের পিতামাতা, আমাদের মা, আমাদের বাবা জান্নাতের এই যে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে গায়ের লজ্জাস্থান থাকা শুরু করেছেন। কি পরিমাণ লজ্জা চিন্তা করেন। আপনাকে যদি এখানে কেউ নগ্ন করে ফেলে, আপনি যদি না চান বিষয়টা, সবাই জোর করে আপনার কাপড় খুলে ফেলে, আপনার কেমন লাগবে? কেমন লাগবে? এই ঘটনা ঘটেছে মহাবিশ্বে, শয়তান ঘটিয়েছে। এরপর আল্লাহ পাক ডাকলেন, ডেকে বলছেন, ইয়া আদম, হে আদম, আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা, হে আদম, আমি কি তোমাদেরকে দুজনকে নিষেধ করি নাই যে গাছের কাছে যাবে না? আমি কি তোমাদের দুইজনকে নিষেধ করি নাই যে তোমরা গাছের কাছে যাবে না? তখন আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে তারা একটা বড় ভুল করে ফেলেছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবশ হয়ে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে কালিমা শিক্ষা দিলেন, তওবার কালিমা, যেই কালিমা দিয়ে তারা তওবা করতে পারেন। সেই কালিমা হচ্ছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া শিখে নিয়ে আদম এবং হাওয়া আলাইহিস সালাম তওবা করলেন। আল্লাহ পাক তাদের তওবা কবুল করে মাফ করে দিলেন। কিন্তু জান্নাতে আর থাকা হলো না। আল্লাহ পাক বলেন, কুল নাহবিতু মিনহা জামিআ, এবার তোমরা সবাই মিলে এখন পৃথিবীতে নেমে যাও। আল্লাহ মাফ করে দিলেন, কিন্তু তোমরা এখন পৃথিবীতে নেমে যাও, জান্নাতে আর থাকা হবে না। খেয়াল করে দেখেন, ইবলিসও আল্লাহর আদেশ মানে নাই। আল্লাহ বলেছেন সিজদা করো, ইবলিস কিন্তু করে নাই। আবার আমাদের পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন গাছের কাছে যেও না, তারা চলে গেছেন। দুটোই কি অবাধ্যতা নয়? তাহলে ইবলিসকে চিরস্থায়ী জাহান্নামী করা হলো, আদম সন্তানকে কেন করা হলো না? উত্তর, আদম সন্তান আদম আলাইহিস সালাম তওবা করে ফিরে এসেছে, ইবলিস আসে নাই। তাই আমাদের দ্বারা পদে পদে ভুল হবেই, তওবা করে ফিরে আসলেই গুনাহ মাফ ইনশাআল্লাহ। আর যদি ইবলিসের মতো গুনার উপর গুনাহ করতেই থাকেন আর বলেন যে আমি ঠিক কাজ করছি, তাহলে ইনশাআল্লাহ ওই যে জাহান্নাম অপেক্ষা করছে। ইবলিসকে আল্লাহ পাক বললেন যে তুমি এবং তোমার অনুসারী যারাই থাকবে সবাইকে দিয়ে লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, তোমাদের সবাইকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব। নাউযুবিল্লাহ। এবার সবাই পৃথিবীতে নেমে আসলো। পৃথিবীতে এসেই কি আল্লাহ পাক ছেড়ে দিলেন? না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা পৃথিবীতে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান,
দুনিয়াতে যাচ্ছ যাও, তবে মনে রেখো যে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েতের বাণী আসবে। আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েতের বাণী আসবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার হেদায়েতের বাণীগুলো মেনে চলবে তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তাও নাই। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু যারা আমার আয়াতকে কুফরি করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, ফাউলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। এই সহজ সরল জীবন দর্শন দিয়ে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়ে দেবেন। এবার শুরু হলো পৃথিবীতে পথ চলা। পৃথিবীতে পথ চলার ক্ষেত্রে অনেক কিছু সৃষ্টি করতে হলো, আবিষ্কার, কৃষিকাজ, এটা ওটা সবকিছু। আদম আলাইহিস ইসলামকে আল্লাহ পাক সেই জ্ঞান ওহীর মাধ্যমে শিক্ষা দিলেন। কৃষিকাজ আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, চাকা সৃষ্টি করা আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, বাহন সৃষ্টি করা আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। যত রকম জ্ঞান আছে সমস্ত জ্ঞান এসেছে নবীদের পক্ষ থেকে। সবকিছু জ্ঞানের মূল ভিত্তি এসেছে নবীদের কাছ থেকে, আল্লাহর ওহীর কাছ থেকে। যত সভ্যতা দেখছেন বড় বড়, সমস্ত সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা, এবং সভ্যতা শেষও হবে একজন নবী দ্বারা। তার নাম কি? ঈসা ইবনে মারইয়াম। আদম আলাইহিস সালাম আল্লাহর দেয়া শিক্ষায় শিক্ষিত হয়ে দুনিয়াতে চলতে লাগলেন এবং তওবা ইস্তেগফার করতে লাগলেন, কাঁদতে লাগলেন। দীর্ঘকাল তারা ক্রন্দন করেছেন। কি কারণে? ওই যে একটা ভুল তারা করে ফেলেছে। দুনিয়াতে এসে ক্রন্দন করতে আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে তওবা কবুল করে ফেললেন। এবার সামনে যান। তাদের সন্তান হলো হাবিল এবং কাবিল। নাম শুনেছেন? শোনেন নাই? হাবিলের কুরবানি কবুল হয়, কাবিলের কুরবানি কবুল হচ্ছে না। বিকজ কাবিল এর কুরবানির মধ্যে ইখলাস নাই। ভাইয়ের কুরবানি কেন কবুল হচ্ছে, আমারটা কেন হচ্ছে না? হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেললো। নবী পরিবারের সদস্য হয়েও কাবিল এরকম অন্যায় করে ফেলল। আর কি হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যত মানুষ অন্যায়ভাবে নিহত হবে, পৃথিবীতে যত মানুষ অন্যায়ভাবে খুন হবে, সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমলনামায় যুক্ত হবে। কারণ সেই প্রথম খুন চালু করেছে। এই যে আজকে গুনাহে জারিয়া চালু করছেন না, সুদী এনজিও, সুদী সমিতি, সিনেমা হল, এইটা ওইটা, মদের বার, যত গুনাহে জারিয়া চালু করছেন, মৃত্যু হবে, কবরে যাবেন ঠিকই, কিন্তু গুনাহ কমবে না ইনশাআল্লাহ। মনে করেন একজন নগ্ন ছবিতে অভিনয় করেছে, ঠিক আছে, এখন নাই পৃথিবীতে, বা কেউ অশ্লীল গান বাজনা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, দুনিয়াতে তার গান এখনো বাজছে, সে কবরে শুয়ে শুয়েই সেই গুনাহগুলো পাচ্ছে। ঠিক আপনি যদি এখন ভালো কোনো কাজ করেন, দিনই কোনো ভালো কাজ করেন, মসজিদ হোক, মাদ্রাসা হোক, ইতিমখানা হোক, বিধবাদের কোনো প্রকল্প হোক, বৃদ্ধাশ্রম হোক, মানবতার কোনো কল্যাণমূলক কাজ হোক, মৃত্যুর পরেও ইনশাল্লাহ আপনি নেকি পেতে থাকবেন। সদকায়ে জারিয়া আর গুনাহে জারিয়া ভালো করে বুঝবেন। একটা গুনাহ করে মাফ নেওয়া আলাদা বিষয়, আর গুনাহ চলতে থাকাটা আরেকটা বিষয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। নবী পরিবার এগিয়ে গেল এবং তাদের সময়ে তারা শুধু ক্রন্দন করেছেন, ইবাদত করেছেন, আল্লাহর কাছে ইস্তেগফার করেছেন, এবং ওই যে জান্নাতে ফিরে যাওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছেন। এক পর্যায়ে আদম আলাইহিস সালামের বয়স যখন 960 বছর হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওফাত দিলেন, তার ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরেও নবী পরিবার চলতে লাগলো। চলতে পরবর্তীতে আসলেন নূহ আলাইহিস সালাম, তারপরে ইব্রাহিম, আদ জাতি, তারপর সামুদ, তারপরে শুআয়ব, কওমে মাদিয়ান, মূসা, দাউদ, সুলাইমান, ইসহাক, ইয়াকুব। নবী পরিবার চলতেই লাগলো। এক পর্যায়ে ঈসা আলাইহিস সালামের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে নবীদের সিলসিলা আল্লাহ পাক শেষ করে দিলেন। এভাবেই সভ্যতা এগিয়ে গেছে, এভাবেই আমাদের পিতামাতার হাত ধরে জ্ঞান পৃথিবীতে এসেছে। এবং ওই যে শয়তানের মিথ্যা প্রলোভন, প্রতারণা, এর ফলশ্রুতিতে ওই যে আমাদের পিতামাতার গা থেকে কাপড় খুলে পড়লো, আল্লাহ পাক রাগান্বিত হয়ে সবাইকে দুনিয়াতে নামিয়ে দিলেন, ইবলিসকে চিরস্থায়ী জাহান্নামী ঘোষণা করলেন। কিন্তু আমাদের পিতামাতার ক্রন্দন, তওবা, ইস্তেগফার, আমলের বদৌলতে, আল্লাহর রহমতে আল্লাহ পাক পিতামাতাকে মাফ করে দিলেন, আলহামদুলিল্লাহ। এভাবেই মানব জাতি এগিয়ে যাচ্ছে। আজকে আমরা এই পর্যায়ে পর্যন্ত এসেছি। আদম আলাইহিস সালামের এই সংক্ষিপ্ত জীবনী থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালোবেসে, অনেক মহব্বত করে, মমতা দিয়ে, মায়া দিয়ে নিজের হাতে আমাদের পিতাকে সৃষ্টি করেছেন। এক, দুই, আমাদের পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। এই কারণে আদম সন্তানরা জন্ম থেকেই দেখবেন কিছু না কিছু জ্ঞানী হয়েই থাকে। জ্ঞান আপনার ডিএনএ এর মধ্যে থাকেই। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন গাছের কাছে যাওয়ার পরেও তওবা ইস্তেগফারের মধ্য দিয়ে তাকে মাফও করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালামের মধ্য দিয়ে এই পৃথিবীতে মানব জাতির সিলসিলা অব্যাহত রেখেছেন, এবং কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান আসবে তাদের জন্য আল্লাহ পাক তার পক্ষ থেকে হেদায়েত প্রেরণ করেছেন। এক যুগে তাওরাত এসেছে, কখনো জাবুর, কখনো ইনজিল, কখনো কোরআন। সর্বশেষ টেস্টামেন্ট হিসেবে কোরআন এসেছে।
এখন যদি এই ওয়াহির বাণী কোরআন এবং এর ব্যাখ্যা হাদিস আমরা মেনে চলি, ইনশাআল্লাহ তাআলা আমরা আবার সেই জান্নাতে ফিরে যাব যেখান থেকে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। আর যদি আমরা কোরআন এবং হাদিস বা আল্লাহর ওয়াহির পরোয়া না করি, এর আলোকে জীবন না করি, তাহলে ওই ইবলিসের সাথেই আমাদেরকে জাহান্নামে থাকতে হবে, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ আল্লাহর ওয়াহি মেনে চলার তৌফিক দান করুন এবং ইবলিসের খপ্পর থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখুন। ইবলিসের যত এজেন্ট আছে, ওদের যে দুরভিসন্ধি, ষড়যন্ত্র এবং শয়তানি ফাঁদ, এগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে, আমাদের মা বোনদেরকে, আমাদের পরিবারের সদস্যদেরকে, আমাদের সমাজকে, রাষ্ট্রকে আল্লাহ পাক হেফাজত করুন, বাঁচিয়ে রাখুন, আমিন।